চল স্টার্ট করি। মেটালার্জির প্রিভিয়াস কোশ্চেন 2024 এর কোশ্চেন আমি ফার্স্টে আসছি। 2024 যাদের কাছে আছে বার কর বই, 2024 পেয়ে যাবি। দেখ 2024 আচ্ছা 2024 বার কর। হ্যাঁ বল, এর অ্যান্সার তুই জানিস? নিজেকে জিজ্ঞেস কর কোশ্চেনটা। টু 2024 মেটালার্জি। আচ্ছা কোশ্চেন নাম্বার 183, কপার জিঙ্ক অ্যান্ড টিন আর দ্য মেটাল অ্যালয়েড ফ্রম মেটালস অ্যালয়েড টু ফর্ম কপার জিঙ্ক টিন। কিসে আছে? চারটে অপশান। ডুরালুমিন, ডুরালুমিনে নেই ভাই, কপার ওখানে অ্যালুমিনিয়াম আছে ডুরালুমিনে। ব্রাস, কপার জিঙ্ক টিঙ্ক, ব্রাস নয় ব্রোঞ্জ, অপশান সি হচ্ছে ব্রোঞ্জ। লাস্ট অপশান হচ্ছে সোল্ডার। বুঝতে পারছি এই ধরনের কোশ্চেন আসবে। নেক্সট কোশ্চেন যাদের কাছে বই দেখছিস, দ্য কম্পাউন্ড দ্যাট ইজ নট আ কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইলেকট্রোলাইটিক মিক্সচার ইউজ ইন হল-হেরাল্ডস প্রসেস। চারটে অপশান দিয়েছে। Al2O3 হ্যাঁ ভাই অবভিয়াসলি আছে। NaLO2 এও ভাই আছে না ভাই, NaLO2 নেই। Na3AlF6 আছে, CF2 আছে। নেক্সট কোশ্চেন, আ মিনারেল ফ্রম হুইচ দ্য মেটাল ক্যান বি এক্সট্রাক্টেড। এখন থেকে রোজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বইটা নিয়ে আসবি। A mineral from which the metal can be extracted economically and conveniently is known as, চারটে অপশন। ম্যাট্রিক্স না ভাই হবে না, ওর হ্যাঁ হবে, ফ্লাক্স হবে না, অ্যালয় হবে না। তাহলে বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন মেটালার্জি, কোশ্চেন নাম্বার সামথিং এর 3 এর বি, দ্য মেটালিক অক্সাইড হুইচ ক্যান বি রিডিউসড বাই ইউজিং কমন রিডিউসিং এজেন্ট ইজ, দুটো অপশন Fe2O3 আর Al2O3। Fe2O3 হচ্ছে আমার অ্যান্সার, আজকের পরীক্ষাতে দিয়েছিলাম। নেক্সট কোশ্চেন, দ্য প্রসেস অফ হিটিং দ্য কনসেন্ট্রেটেড ওর ইন আ লিমিটেড সাপ্লাই অর অ্যাবসেন্স অফ এয়ার। এক্স্যাক্টলি এই কোশ্চেনটা, রোস্টিং অর ক্যালসিনেশন। অ্যান্সার হবে হচ্ছে আমার ক্যালসিনেশন। তারপরের কোশ্চেন, নেম দ্য মেইন মেটাল, মানে মেইন মেটাল মানে হচ্ছে যেটা পার্সেন্টেজ আমার বেশি, ইউজ ইন মেকিং দ্য অ্যালয়েস গিভেন বিলো। ডুরালুমিন, ডুরালুমিনে কে থাকে সবচেয়ে বেশি? অ্যালুমিনিয়াম, তাই তো অ্যালুমিনিয়ামের অ্যালয় ডুরালুমিন। আচ্ছা তারপরে কি আছে? স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিলে কে থাকে? স্টেনলেস স্টিল আমার সিলেবাসে কটা আছে ভাই? আয়রন আছে, অ্যালুমিনিয়াম আছে, আর কার আছে? জিঙ্কের আছে, একটা লেডেরও আছে, তাই না? তিনটে আছে তো, আছে ঠিক আছে। আচ্ছা স্টেনলেস স্টিল আমার সবচেয়ে বেশি কে থাকে? আয়রন। বুঝতে পারছিস কোথায় লেগেছে ভাই? কম্পোজিশন পার্সেন্টেজটা আমি তোকে বলেছিলাম, যেটা হাইয়েস্ট সেটা তোকে মনে রাখতে হবে। ওই স্কুলে যদি তোর পার্সেন্টেজ দিয়ে কোশ্চেন দেয় তুই গ্যারান্টি থাকবে ওটা ওই কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে না। তো স্কুলের কোশ্চেন থেকে ভয় পাওয়ার কিছু নেই, তুই তাহলে মুখস্থ করতে পারিস। তোকে কোনো দিনে দেবে না হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, এই কোশ্চেন থেকে কোনো দিন দেবে না। হাইয়েস্ট পার্সেন্টেজ দেবে, হাইয়েস্টটা কে আছে সেটা তোকে জানতে হবে, কোনো দিনও পার্সেন্টেজ জানতে যাবে না। এবারে স্কুল ভাই তো প্রিবোর্ডে যা ইচ্ছা তাই কোশ্চেন করতেই পারে, সে তো স্কুলের উপর ডিপেন্ড করছে, আমার তো কিছু করার নেই। আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে পরের কোশ্চেন। চারটে অপশান দিয়েছে, জিঙ্ক ব্লেন্ড, C2H2, ক্যালামাইন, CH আর হেমাটাইট। বলেছে দ্য ওর হুইচ ক্যান বি কনসেন্ট্রেটেড বাই ম্যাগনেটিক সেপারেশন। কোশ্চেন নাম্বার 8-এর 1-এর এ, কোশ্চেন নাম্বার 8-এর 1-এর এ, দ্য ওর হুইচ ক্যান বি কনসেন্ট্রেটেড বাই ম্যাগনেটিক সেপারেশন। চারটে অপশান আছে, জিঙ্ক ব্লেন্ড, C2H2, ক্যালামাইন, CH আর হেমাটাইট। দ্য ওর হুইচ ক্যান বি কনসেন্ট্রেটেড বাই ম্যাগনেটিক সেপারেশন। ম্যাগনেটিক সেপারেশন আমি কার জন্য ইউজ করি ইউজুয়ালি? কার জন্য ইউজ করি ম্যাগনেটিক সেপারেশন? কার জন্য ইউজ করি ম্যাগনেটিক সেপারেশন? কার জন্য ইউজ করি? দেখ বার কর, বই বার কর। ম্যাগনেটিক সেপারেশন একটা লাইন মার্ক করা ছিল। ম্যাগনেটিক সেপারেশন কার জন্য করছি? আয়রন তো আছে ওর মধ্যে, আয়রন আছে না? আয়রন আছে, কে কে আছে? তিন কি বলছিস? তিনের পরে কি বলছে এটা? তিন স্টোন লেখা আছে বইয়ের মধ্যে? তিন স্টোন তাই তো, SnO2 আর তারপরে আর একটু আছে ম্যাগনেটিক অক্সাইড অফ আয়রন। ঠিক আছে, আয়রনও আমার আছে ভাই। এবারে চারটে অপশনের মধ্যে দেখ, জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক ব্লেন্ড তো আমার হবে না ভাই, ZN সেখানে নেই। সালফাইড ওর জন্য আমি ইউজ করবো হচ্ছে ফ্লোটেশন। বুঝতেই পারছিস ভাই, তো মানে 80-র মধ্যে 80খানা কোশ্চেন তো একদম বই থেকে তুলে দেবে না, এরকম একটা দুটো লাইন ঘুরিয়ে দিতে পারে। এটা ভাই আমার কনসেপচুয়াল কোশ্চেন। C2H2 অ্যাসিটিলিন এখানে আসছেই না, কোনো কনটেক্সটে নেই। ক্যালামাইন, ক্যালামাইনের ফর্মুলা কি? ক্যালামাইন আছে, ক্যালামাইন আছে ভাই, ওরের মধ্যে আছে। ফার্স্ট পেজে চলে যা, ফার্স্ট পেজে ক্যালামাইন, ক্যালামাইন আছে। ক্যালামাইনের জন্য আমার নেই ভাই, ক্যালামাইনের জন্য নেই। CH তে এম্পেরিক্যাল ফর্মুলা চলছে কারোর। হেমাটাইট আয়রন, আয়রনের জন্য ইউজ হবে। হেমাটাইটের ফর্মুলা কি? হেমাটাইটের ফর্মুলা কি? Fe2O3। আর রেড হেমাটাইট ব্রাউন হেমাটাইট দুখানা আছে, দেখ দুখানার মধ্যে Fe2O3 আমার কমন, তাই না?
হেমাটাইট রেড হোক বা ব্রাউন, দুটোর মধ্যে Fe2O3 মান আছে না? তাহলে ভাই হেমাটাইট আয়রনের অক্সাইডকে আমি ভাই বেসিক্যালি ম্যাগনেটিক সেপারেশন করবো। ডাইরেক্ট কোশ্চেন আসতে নাও পারে ভাই, এই তো সেম কোশ্চেন, এটা না পারার কি আছে। চল পরের কোশ্চেন, এই ব্যাস এই কটাই ছিল। চলে যাচ্ছে 2023 কথাবার্তা আছে। 2023 তুই আপাতত বাড়ি গিয়ে যখন করবি নিজে কোশ্চেন বার করবি। আপাতত আমি বলে দিলাম, এবার বাড়ি গিয়ে তুই ঠান্ডা মাথায় বসে করবি। এখন তো স্কুল শেষ ভাই, স্কুল তো আর হবে না, প্রি বোর্ডের পরে তো স্কুল ছুটি। সাফিসিয়েন্ট টাইম, 24 ঘন্টার মধ্যে তুই ধর 10 ঘন্টা ঘুমাবি, 14 আওয়ার্স তোর কাছে টাইম আছে। 4 ঘন্টা তোর খাওয়া দাওয়া, স্নান, মিসেলেনিয়াস ওয়ার্ক তো যা আছে ভাই, মোবাইল ঘাটা, বন্ধুর সাথে গল্প। 10 ঘন্টা তুই পড়ার টাইম পাবি, 10 ঘন্টা ইউজ করবি সোজা কথা। আচ্ছা চল 2023 ফার্স্ট কোশ্চেন মেটালার্জি থেকে। দ্য কম্পাউন্ড দ্যাট ইজ নট অ্যান ওর অফ অ্যালুমিনিয়াম। 4টে অপশান। ক্রায়োলাইট, ক্রায়োলাইট কি ওর অ্যালুমিনিয়ামের? বল। অবভিয়াসলি ওর। কোরান্ডাম, কোরান্ডাম কি ওর অ্যালুমিনিয়ামের? আছে ভাই, ওর আছে। ফার্স্ট পেজে দেখ, পেয়ে যাবি। ফার্স্ট পেজে আছে, বইয়ের মধ্যে ফার্স্ট পেজ দেখ, বার কর, পেয়ে যাবি। অ্যালুমিনিয়ামের মধ্যে আমার কোরান্ডাম আছে। বক্সাইট তো অবভিয়াসলি। ফ্লুরোস্পার না ভাই, ফ্লুরোস্পার CF2, ওটার মধ্যে অ্যালুমিনিয়াম নেই, ও আমার ওর না। নেক্সট হচ্ছে মেটালার্জি 2023। ওই যে ডায়াগ্রাম থেকে কোশ্চেন দিচ্ছি, ডায়াগ্রাম বার কর। কোন ডায়াগ্রাম? একটাই ডায়াগ্রাম তোর আছে মেটালার্জিতে, একটা ডায়াগ্রাম থেকে কোশ্চেন আছে, সেটা হচ্ছে হল হেরাল্ডস প্রসেসের ডায়াগ্রাম। বার করেছিস? হল হেরাল্ডস প্রসেসের ডায়াগ্রাম বার কর। ওই ডায়াগ্রাম থেকে আজকে কোশ্চেন দিই, পরের পরীক্ষায় দেবো হয়তো কোশ্চেন ওখান থেকে। আচ্ছা ডায়াগ্রামের মধ্যে তোকে ভাই ওই লম্বা রডগুলো মানে দিয়ে দিয়েছে, বলেছে ওটা কি। আচ্ছা নেম দ্য ওয়াই, বলছে ভাই ইলেকট্রোডটা ওয়াই। ওয়াইটা কাকে দিয়ে বানানো? তুই তো 8টা 10-এ আসার কথা ছিল, আমি 8টা 10-এই স্টার্ট করেছি। আচ্ছা ওয়াইটা কাকে দিয়ে বানানো? গ্রাফাইট ভাই, দেখতেই পাচ্ছি তাই তো, গ্রাফাইটের মানে ওই রডগুলো কার ভাই, বেসিক্যালি গ্রাফাইট রড। ক্লিয়ার? সিমিলার হয়তো ওই লাইনিংটা যার আছে, লাইনিংয়ের কোশ্চেন দিয়েছে, লাইনিংটা কার হবে? আমি পারবো ভাই লাইনিং। কার লাইনিং হবে? কার্বন লাইনিং। একইভাবেই ভাই উপরে একটা লেয়ার ছবি দিয়েছে, ঠিক আছে? তোর যার কাছে বই আছে দেখতে পাচ্ছিস, যার কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বইটা আছে তারা দেখতে পাচ্ছিস, একটা লেয়ারের ছবি দিয়েছে। লেয়ারটা জিজ্ঞেস করেছে কার ভাই? পাউডার কোক। আমি জানি ভাই পাউডার কোকের লেয়ার উপরে। সিমিলার হয়তো ইলেকট্রোলাইটিক মিক্সচার, বলেছে মিক্সচারটার মধ্যে ভাই কম্পোজিশন কত, এবার সব কোশ্চেন আমি পারবো, তাহলে এগুলো আমার পারা যাচ্ছে, বোঝা গেল? আচ্ছা তারপরে কোশ্চেন কি বলেছে? নেম দ্য কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইলেকট্রোলাইট মিক্সচার হুইচ হ্যাজ এ ডাইভ্যালেন্ট মেটাল ইন ইট। বল, এটার অ্যান্সার বল। নেম দ্য কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইলেকট্রোলাইট মিক্সচার হুইচ হ্যাজ এ ডাইভ্যালেন্ট মেটাল ইন ইট। বল দেখি এটার অ্যান্সার কি হবে। নেম দ্য কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইলেকট্রোলাইট মিক্সচার হুইচ হ্যাজ এ ডাইভ্যালেন্ট মেটাল ইন ইট। হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, ফ্লুরোস্পার। ফ্লুরোস্পারের মধ্যে আমার কি আছে ভাই? CF2 ফর্মুলা। CF2 ফর্মুলার মধ্যে ক্যালসিয়ামের মাথায় চার্জ কত থাকে? +2। তাহলে এটা হচ্ছে আমার CF2 মানে ফ্লুরোস্পার হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। পরের কোশ্চেন, নেম দ্য পাউডার সাবস্টেন্স, অফ পাউডার কোক হবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রসেস? হল হেরাল্ডস প্রসেস। আর অ্যানোড আর ক্যাথোড রিয়াকশন লিখতে বলেছে, আমিও আজকে লিখতে দিয়েছিলাম। লিখেছিস? কার্বন প্লাস অক্সিজেন CO, CO প্লাস O2 CO2 লিখেছিস তো? নাহলে হাফ দেবো, ঠিক আছে ওগুলো না লিখলে। পরের কোশ্চেন, তোর অক্সিলিয়ামে স্টার্ট হয়ে গেছে প্রিবোর্ড? প্রিবোর্ড কবে থেকে স্টার্ট হবে? 3 জানুয়ারি। মক টেস্ট কিসের এখন? এটা কি মানে মক টেস্ট বলতে কি শুধু MCQ কোশ্চেন? ফুল সিলেবাস? তাহলে কি কি চ্যাপ্টার আছে তোদের এই? আচ্ছা মূল কনসেপ্ট আর অর্গ্যানিক আর ইলেকট্রোলাইসিস কোনোদিন ছিল না, আগে হয়ে গেছে। মেটালার্জি? নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য অ্যালয় অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ কপার। কী হবে? ডুরালুমিন। অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ কপার, ডুরালুমিন। আয়রন নিকেল ক্রোমিয়াম কার্বন, কী হবে? স্টেনলেস স্টিল। নেক্সট কোশ্চেন, রাইট ওয়ান ইউজ অফ দ্য ফলোয়িং অ্যালয়েস। ব্রোঞ্জের একটা ইউজ বলেছে, তো ব্রোঞ্জের ইউজ যদি তুই নাও পড়ে যাস তাও তুই বানাতে পারবি। কী বলবি বলতো? ব্রোঞ্জের ইউজ মেডেল বানাতে কাজে লাগে ভাই। অন্তত তুই এইটুকু তো খোঁজ খবর রাখিস, অলিম্পিক ভাই ইভেন্ট হয় ব্রোঞ্জের একটা মেডেল দেয়, এইটুকু খোঁজ খবর মনে হয় রাখিস। ফিউজ মেটাল, ফিউজ মেটালের ইউজ বলেছিলাম প্রত্যেকটা একটা করে ইউজ করতে। আচ্ছা নেক্সট কোশ্চেন, আর কিছু নেই 2023-তে মেটালার্জি থেকে আর কোনো কোশ্চেন নেই। 2022 সেমিস্টার 2
2022 সেমিস্টার 2 ফার্স্ট কোশ্চেন, দ্য ওর অফ অ্যালুমিনিয়াম ইজ, চারটে অপশান দিয়েছে, ক্যালামাইন, হেমাটাইট, ম্যাগনেটাইট আর ক্রায়োলাইট। কী হবে? ক্রায়োলাইট, তাই তো। ক্যালামাইন কার বলতো? জিঙ্কের হচ্ছে ফর্মুলা কী ছিল? জিঙ্ক কার্বনেট বেস, ZnCO3, শুধু ZnCO3 ইম্পিউরিটি মিশে থাকে। আচ্ছা, পরের কোশ্চেন, সাবস্টেন্স হুইচ হেল্পস টু লোয়ার দ্য ফিউশন পয়েন্ট অফ দ্য মিক্সচার অফ হল-হেরাল্ডস প্রসেস। চারটে অপশান আছে। ফার্স্ট অপশান আছে কোক, সেকেন্ড অপশান হচ্ছে কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রক্সাইড, থার্ড অপশান হচ্ছে ফ্লুরোস্পার, ফোর্থ অপশান হচ্ছে কনসেন্ট্রেটেড পটাশিয়াম হাইড্রক্সাইড। সাবস্টেন্স হুইচ হেল্পস টু লোয়ার দ্য ফিউশন পয়েন্ট অফ দ্য মিক্সচার ইন হল-হেরাল্ডস প্রসেস। কে আমার করবে ভাই? দুখানা অপশান আছে, তারপরে দুখানা অপশান অ্যাপ্লিকেবল। কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রক্সাইড হবে না, কনসেন্ট্রেটেড পটাশিয়াম হাইড্রক্সাইডও হবে না। পড়ে থাকলে দুখানা অপশান, একটা অপশান হচ্ছে কোক আর হচ্ছে ফ্লুরোস্পার। কী হবে এবার অ্যান্সার? কোক তো আমার হবে না, কোকের কাজ তো ভাই ফিউশন পয়েন্ট কমানো নয়, কোকের কাজ হচ্ছে আমার ভাই ওই হিট লসটাকে বন্ধ করা আর যাতে বার্নিং অফ অ্যানোড না হয় এটা আমার করা। তাহলে ফ্লুরোস্পার হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছিস সবাই? বুঝতে পারলাম। ঠিক আছে, তো এখানে তো ভাই আমার ক্রায়োলাইট দেয়নি, তো এখানে আমার ভাই তিনটে অপশান আমি এলিমিনেট করে দেখলাম, আমার কাছে ফ্লুরোস্পার বেঁচে, আমার কিছু করার নেই, ফ্লুরোস্পারই আমার অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, চল নেক্সট সেকশন বি এর কোশ্চেন নাম্বার 2 এর বি, ডিফাইনেশন অফ ওর, ডিফাইন ওর, ওরের ডেফিনেশন পারবো। নেক্সট কোশ্চেন ভাই, আইডেন্টিফাই দ্য টার্ম দ্য প্রসেস ইউজ টু পিউরিফাই অ্যালুমিনা বাই ইলেকট্রোলাইটিক রিডাকশন। কী হবে? হল-হেরাল্ডস প্রসেস। পিউরিফাই অ্যালুমিনা বাই ইলেকট্রোলাইটিক রিডাকশন, হল-হেরাল্ডস প্রসেস। নেক্সট কোশ্চেন, ইন ইলেকট্রোলাইসিস অফ ফিউজড অ্যালুমিনা দ্য অ্যানোড ইজ মেড অফ, দুখানা অপশান, গ্যাস কার্বন নাকি গ্রাফাইট। অ্যানোড হচ্ছে আমার কাকে দিয়ে তৈরি? গ্রাফাইট। অ্যান্ড দ্য প্রোডাক্ট ফর্ম দ্যাট ক্যাথোড ইজ, দুখানা অপশান বলেছে, অক্সিজেন আর অ্যালুমিনিয়াম। কে হবে? ক্যাথোডে আমার কে ফর্ম হবে? ভাই তুই জানিস কে ফর্ম হবে, ঠিক আছে। তো তুই বই বার করবি, পড়বি, ওইগুলো তো আর তুই পরীক্ষার হলে বানিয়ে বানিয়ে লিখতে পারবি, তাই না? পরীক্ষার হলে তুই অত কনসেপ্টুয়ালি মুখস্থ করে গেছিস ভাই, পেতে যাবি। নেক্সট কোশ্চেন, কনসেন্ট্রেটেড অ্যালকালি ইজ ইউজড ফর দ্য কনসেন্ট্রেশন অফ বক্সাইট ওর। হোয়াই? এটা কি বইয়ের মধ্যে মার্ক করেছিলাম? হোয়াই কনসেন্ট্রেটেড অ্যালকালি ইজ ইউজড ফর দ্য কনসেন্ট্রেশন অফ বক্সাইট ওর, বইয়ের মধ্যে মার্ক করা আছে। বক্সাইট ওরের কনসেন্ট্রেশন আমি কেন NaOH ইউজ করছি? নাহলে চল খাতার মধ্যে কোশ্চেন লিখে অ্যান্সার লিখবো। লেখ কোশ্চেন, লিখ, হোয়াই কনসেন্ট্রেটেড অ্যালকালি ইজ ইউজড alkali is used for concentration of the bauxite ore. আচ্ছা, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দেখ, ফার্স্ট স্টেপে যে রিয়াকশানটা আছে বইয়ের মধ্যে দেখছিস, ফার্স্ট স্টেপে রিয়াকশান NaOH প্লাস Al2O3.2H2O, আমার রিয়াকশান ফার্স্ট স্টেপে কী ফর্ম হলো? সোডিয়াম মেটা অ্যালুমিনেট ফর্ম হয়েছে, NaLO2। আচ্ছা, সোডিয়াম মেটা অ্যালুমিনেট আমার যে ফার্স্ট স্টেপে ফর্ম হলো, সোডিয়াম মেটা অ্যালুমিনেট হচ্ছে আমার কি? ইনসলিবল প্রেসিপিটেট হয় ওটা, তাই তো? সোডিয়াম মেটা অ্যালুমিনেট আমার ইনসলিবল প্রেসিপিটেট হয়, তাই হয়। ফার্স্ট স্টেপে সোডিয়াম মেটা অ্যালুমিনেট কী হয়? সোডিয়াম মেটা অ্যালুমিনেট কি ইনসলিবল হয়? ফার্স্ট স্টেপে সোডিয়াম মেটা অ্যালুমিনেট সেটার কি প্রেসিপিটেট ফর্ম হয়, নাকি ওটাকে হিট করলে পরের স্টেপে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের প্রেসিপিটেট হয়? কার হয়? ফার্স্ট স্টেপে প্রেসিপিটেট কি হয় কারোর? সোডিয়াম মেটা অ্যালুমিনেট তো হচ্ছে ভাই সলিউবেল। এটা না বোঝার মতন কিছুই না, আমি তুই বই দেখে দেখে বলছিস জাস্ট। আমার সোডিয়াম মেটা অ্যালুমিনেট ফর্ম হলো, ও হচ্ছে আমার ভাই সলিউবেল। ও যেহেতু আমার সলিউবেল, তাহলে ভাই অ্যালুমিনিয়ামের পার্টটা আমার সলভেন্টের সাথে মিশে আছে। আর যেগুলো আমার ইম্পিউরিটি ছিল, তোর বইয়ের মধ্যে আগে লিখেছিলাম, অনেকগুলো ইম্পিউরিটি ছিল, SiO2, সিলিকা, বালি, এইগুলো হচ্ছে আমার সব ইম্পিউরিটি, স্যান্ড। ওই ইম্পিউরিটিগুলো আমার কী হয় বলতো? ওগুলো তো ইনসলিউবেল, ওগুলো আমার ভাই চুপচাপ বসে থাকলো। তাহলে ফার্স্ট স্টেপে আমি অ্যালুমিনিয়ামকে ওই ইনসলিউবেল ইম্পিউরিটিগুলো থেকে আলাদা করে দিলাম, এই জন্যই আমি NaOH ইউজ করলাম। বুঝতে পারলি তো? আমি ফার্স্ট স্টেপে কী করলাম ভাই? অ্যালুমিনিয়ামকে এমন একটা কম্পাউন্ডে কনভার্ট করলাম যেটা হচ্ছে আমার সলিউবেল হয়ে গেল, আর বাকি যে ইম্পিউরিটিগুলো ছিল মিডিয়ামের মধ্যে, ওই যে বালি ছিল, TiO2 ছিল, ওই জিনিসগুলো আমার কী হলো ভাই? ইনসলিউবেল হয়ে চুপচাপ বসে থাকলো। এই জিনিসটাকে আমি ভাই ফিল্টার করে নেব, আমার যেগুলো ভাই ইম্পিউরিটি সেগুলো আমার আটকে থাকবে উপরে ফিল্টার পেপারের উপরে, আর যেটা আমার সলিউবেল মানে সোডিয়াম মেটা অ্যালুমিনেট, ও আমার ভাই ফিল্টার পেপারের মধ্যে দিয়ে নিচে চলে যাবে। বুঝতে পেরেছিস? পরের স্টেপে ওটাকে আমি হিট করে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডে কনভার্ট করে তারপরে প্রসিড করবো। তাহলে ফার্স্ট স্টেপে আমার সোডিয়াম হাইড্রক্সাইড ইউজ করার কারণ কি? কারণ হচ্ছে আমি এখান থেকে বানাবো NaLO2, সেটা হচ্ছে আমার সলিউবেল,
আর ইম্পিউরিটিগুলো হচ্ছে ইনসলিউবল, তাহলে ইম্পিউরিটিগুলো আমি পরের স্টেপে ইজিলি সেপারেট করে ফেলতে পারবো। এই হচ্ছে আমার রিজন, বুঝতে পারলি? তাহলে চল খাতার মধ্যে লেখ অ্যান্সার লেখ, অ্যান্সার লেখ। ইজ ইউজড ফর দ্য, ইজ ইউজড, আমি আর ওসব লিখছি না, কনসেন্ট্রেটেড অ্যালকালি লাইক NaOH ইজ ইউজড, ওসব লিখছি না, শুরু করছি ডাইরেক্ট অ্যান্সার। ইট ইজ ইউজড ফর দ্য concentration of bauxite ore, it is used for the concentration of bauxite ore as the reaction of bauxite, as the reaction of bauxite with NaOH, leads to formation of soluble sodium meta-aluminate, ব্র্যাকেটে ফর্মুলা NaAlO2 লিখেছিস, ব্র্যাকেট ক্লোজ করলাম। and the impurities remains insoluble, and the impurities remains insoluble, তোদের 10 মিনিট টাইম, ক্লাস 12, ঠিক আছে? and the impurities remains insoluble, লেখ ফুল স্টপ দিয়ে লেখ। this helps in easy removal of the insoluble impurities known as, ওদেরকে কি বলতে বলতো ইম্পিউরিটিগুলোকে? একটা নাম ছিল, রেড মাড, ঠিক আছে? known as রেড মাড, আর এটি রেড মাড, MUD মাড, ঠিক আছে? রেড মাড, ওকে? চল পরের কোশ্চেন হচ্ছে ফিউজড অ্যালুমিনার কি কোশ্চেন আছে না? ফিউজড অ্যালুমিনা, why fused alumina is reduced, কি? why fused alumina is reduced to aluminium by electrolysis, why fused alumina is reduced to aluminium by electrolysis, Al2O3 থেকে অ্যালুমিনিয়ামে আমি কেন ভাই ইলেকট্রোলাইসিস করে রিডিউস করলাম? কেন করলাম? তার কারণ এটা মার্ক করা আছে। এটার কারণ কি ছিল? তার কারণ ভাই অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি অনেক বেশি, ওই জন্য ভাই নর্মাল রিডিউসিং এজেন্ট ওটাকে রিডিউস করা যায় না। তো আমি বইয়ে ওই যেখানে বেয়ার্স প্রসেস আছে তার ডান দিকের কলামে উপরের দিকে মার্ক করা আছে সুন্দর করে, আছে দেখতে পাচ্ছিস বইয়ের মধ্যে সুন্দর করে বক্সের উপরে মার্ক করা আছে, আচ্ছা না? বিকজ অ্যালুমিনিয়াম হ্যাজ হাই ইলেকট্রন অ্যাফিনিটি বলে লেখা আছে, ওটার অ্যান্সার আমার লেখা আছে। চল পরের কোশ্চেন, one word answer, the compounds of various metals found in nature with earthly impurities, কি হবে এটার অ্যান্সার? the compounds of various metals found in nature with earthly impurities, এটার অ্যান্সার কি হবে? মিনারেলস, এক্স্যাক্টলি মিনারেলস, ওর কিন্তু নয়, মিনারেলস। নেক্সট কোশ্চেন, a homogeneous mixture of two or more metals or a metal and a non-metal in specific ratio, কি হবে? অ্যালয়। 2022 শেষ, 2020 নেক্সট। 2021 তোদের বইতে নেই তো? 2020 এক্সামই হয়নি, 2021। চল 2020 কোশ্চেন, হ্যাঁ তোদের আর এক্সাম হয়নি। চল 2020 কোভিড ছিল তখন, ঠিক আছে? কোভিড ছিল 2020। কোশ্চেন নাম্বার বলছি না, ফার্স্ট কোশ্চেন, সালফাইড ওর, এটা অবজারভেশন, ঠিক আছে? সালফাইড ওর ইজ অ্যাডেড টু আ ট্যাঙ্ক containing oil and water and then stirred or agitated with air, কি হবে এটার অবজারভেশন? কি হবে বলতো? সালফাইড ওর ইজ অ্যাডেড টু আ ট্যাঙ্ক containing oil and water and then stirred or agitated with air, মানে বেসিক্যালি ফ্লোটেশন। আমার অবজারভেশনটা কি হয়? অয়েল পার্টটা উপরে উঠে চলে আসে আর ওয়াটার পার্টটা আমার নিচে থাকে। লেখ কোশ্চেন, লেখ তাহলে, লেখ কোশ্চেন, লেখ স্টেট ওয়ান অবজারভেশন
when sulfide ore is added to a tank containing oil and water and then steered, STIRRED, steered or agitated with air, আমি এটা এয়ার দিয়েও ভাই করতে পারি, ঠিক আছে। অ্যান্সার কি হবে ভাই? অ্যান্সার ওটাই হবে, লেখ। It is done, লেখ অ্যান্সার লিখছিস, it is done to generate froth, FROTH, to generate froth like this is known as full stop like this is known as froth flotation, where the sulfide ore particles are preferably weighted, WETTED, are preferably weighted, WETTED, by oil, and the impurities are weighted by water, and the impurities are weighted by water, ঠিক আছে। 2020 কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি, কোনটা? সিচুয়েশন যদি অ্যারাইজ হয় তখন বলবো লিখতে। পরের কোশ্চেন ভাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলেছে কি ভাই? বলেছে অ্যান অ্যালয় ইউজ টু মেক স্ট্যাচু। অপশান দিয়েছে ভাই, ব্রোঞ্জ, ব্রাস, ফিউজ মেটাল। জানি ভাই কী হবে? ব্রোঞ্জ, তাই তো, ব্রোঞ্জের স্ট্যাচু। পরের কোশ্চেন নাম্বার 3, বেয়ার্স প্রসেস ইজ ইউজ টু কনসেন্ট্রেট বক্সাইট ওর টু অ্যালুমিনা। ফার্স্ট কোশ্চেন বলেছে গিভ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। পারবো ভাই লিখতে। ফর দ্য রিয়াকশন টেকিং প্লেস ফর ইটস কনভার্সন ফ্রম বক্সাইট টু অ্যালুমিনা, পারছি লিখতে। এটা সুন্দর করে আজকেও তোকে দিয়েছিলাম। 3 মার্কস আছে, 3টে ইকুয়েশনে 3 মার্কস করে। যখন বলবে এই ধরনের কোশ্চেন, আমি ভাই টেম্পারেচার যা জানি সবই লিখে দেবো। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে, নেম দ্য ফলোয়িং এলিমেন্ট a trivalent metal used to make light tools। কী হবে বলতো? a trivalent metal used to make light tools কোথায় আছে? অ্যালয়ের মধ্যে পাবি। কী হবে? a trivalent metal used to make light tools, এটার অ্যান্সারটা কী হবে? অ্যালুমিনিয়াম হচ্ছে এটা আমার অ্যান্সার। নেক্সট ভাই, a monovalent non metal present in fluorospar। কী হবে? monovalent non metal present in fluorospar, আমার অ্যান্সার কী হবে? ফ্লুরিন, তাই তো। কোশ্চেন নাম্বার 7 বি শেষ। 2020 কোশ্চেন শেষ। নেক্সট 2019 ফার্স্ট কোশ্চেন, দ্য রিজন ফর ইউজিং অ্যালুমিনিয়াম ইন দ্য অ্যালয় ডুরালুমিন ইজ, অ্যালুমিনিয়াম ইজ ব্রিটেল। না ভাই, অ্যালুমিনিয়াম গিভ স্ট্রেংথ। থার্ড অপশন, অ্যালুমিনিয়াম ব্রিংস লাইটনেস। হ্যাঁ ভাই, এই কোশ্চেনটা আজকেও দিয়েছিলাম, তা বুঝতেই পারছি এই কোশ্চেন আসবে। আর লাস্ট একটা অপশান ছিল অ্যালুমিনিয়াম লোয়ার স্মেল্টিং পয়েন্ট, হবে না। পরের কোশ্চেন, গিভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টার্ম দ্য প্রসেস বাই হুইচ সার্টেন ওরস স্পেশালি কার্বোনেটস আর কনভার্টেড টু অক্সাইড ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার। কী হবে? ক্যালসিনেশন। বুঝতে পারছি ভাই এটা। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, গিভ দ্য কেমিক্যাল ফর্মুলা বক্সাইট। পারছি, ক্রায়োলাইটও পারবো। সোডিয়াম অ্যালুমিনেটের ফর্মুলা কী হবে? এটা এই চ্যাপ্টারের কোশ্চেন। বলতো সোডিয়াম অ্যালুমিনেট কোন চ্যাপ্টারে আছে? সোডিয়াম অ্যালুমিনেটের ফর্মুলা জানতে হয়েছে। কোন চ্যাপ্টার আছে সোডিয়াম অ্যালুমিনেট?
বলতে পারবি? তো শেষ ভাই সিলেবাস অলমোস্ট। অ্যানালিটিক্যাল কোথায় আছে বার কর দেখি, সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট বার কর, বার কর, বাকিরাও খোঁজ, নিজের বই ভাই খোঁজ, খোঁজ সোডিয়াম অ্যালুমিনেটের ফর্মুলা কোথায় আছে, সোডিয়াম অ্যালুমিনেট কোন চ্যাপ্টারের কোশ্চেন? না ভাই, সোডিয়াম অ্যালুমিনেট কোথায় আছে বলতে পারবি? সোডিয়াম অ্যালুমিনেট নে চল, তোকে বই দিয়েছি, আর বই খুঁজে বার করতে কোথায় আছে সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট পড়েছি ভাই, কোথাও না কোথাও পড়েছি, অবভিয়াসলি পড়েছি। কোথায় আছে সোডিয়াম অ্যালুমিনেট? অ্যান্সার দেখে নিয়েছিস বইয়ের মধ্যে? কোথায় আছে সোডিয়াম অ্যালুমিনেট? বাড়িতে যখন এই প্রিভিয়াস এর কোশ্চেনগুলো সলভ করে তোকে বলেছিলাম ফার্স্টেই অ্যান্সার দেখবো না, ফার্স্ট আমি বইয়ের মধ্যে অ্যান্সার খুঁজবো, তারপরে অ্যান্সার দেখবো, নাহলে কিন্তু কোনো লাভ নেই ভাই। ওরকম জাস্ট পড়া সোডিয়াম অ্যালুমিনেট বুঝলি কোথায় আছে সোডিয়াম? বার কথা এই কোন চ্যাপ্টারে আছে? এই হচ্ছে ওপেন বুক টেস্ট, এরকম হবে ওপেন বুক টেস্ট, ঠিক আছে? 10টা বই নিয়ে বসবি। কেউ একজন অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি বলেছিলি তাই তো? অ্যানালাইটিক্যালের মধ্যে পাসনি সোডিয়াম অ্যালুমিনেট খুঁজে? আরে পাবি পাবি, খোঁজ না, আমি বলে দিলে তো হয়ে গেল, নিজে খুঁজে বার কর। কোথায় আছে ভাই? অ্যানালাইটিক্যালেই আছে অবভিয়াসলি, মার্ক করা আছে। হ্যাঁ, কি কি রিয়াকশন পড়েছিলাম? আরে ভাই প্রত্যেকটা রিয়াকশনই মার্ক করা আছে, দেখ প্রত্যেকটা রিয়াকশনই তো আমি মার্ক করতে বলেছিলাম, আমি তো বলেছিলাম মার্ক করতে। আচ্ছা মার্ক করা, আমি তো বলেছিলাম প্রত্যেকটা রিয়াকশন মার্ক করতে বলা আছে, আমার বলা আছে ভাই প্রত্যেকটা আছে ভাই, প্রত্যেকটা রিয়াকশনই মার্ক করতে বলেছিলাম। সোডিয়ামের সাথে যে কটা আছে অ্যামফোটেরিক, এখানে সব কটার সাথে আমি মার্ক করতে বলেছি, এখানে জিঙ্ক অ্যালুমিনিয়াম লেড তিনখানায় আমার বলা আছে মার্ক করতে, করিসনি ভাই আমার দায়িত্ব না কিন্তু, যারা যারা মার্ক করেছে আমার কোনো দায়িত্ব নেই কিন্তু, সিম্পল। আমি তোকে দেখিয়ে দেবো কদিন পরে যখন তোর বোর্ড এক্সামের কোশ্চেন আসবে, দেখবি 80টার মধ্যে 80টা কোশ্চেন না হলেও 87 থেকে 86 তুই কমন পাবি, বাকি 3টে কোশ্চেন ভাই তোর একটু হয়তো এদিক ওদিক থেকে আসতে পারে, সেটা তোকে ভাই ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে করে ওভারকাম করতে হবে, স্পেশালি সল্টের পার্ট ওইখান থেকেই একটুখানি এদিক ওদিক হয়তো আসতে পারে। চল তোদের টাইম আপ, দে সূচনা আর দে শ্রেষ্ঠা দে। হ্যাঁ সময় শেষ হয়ে গেছে ভাই, 50 মিনিটের বেশি টাইম নেই, তোর বরঞ্চ বেশি টাইম পেয়েছিস, দে খাতা দে। আচ্ছা নেক্সট কোশ্চেন, খাতা দে, খাতা দে, আমি আর দেখবো না কিন্তু এরপরে, খাতা নেবো না, দে শ্রেষ্ঠা হয়ে গেছে, চল যাওয়ার সময় দিয়ে চলে যাস। সোডিয়াম অ্যালুমিনেটের ফর্মুলা কি হলো তাহলে? ফর্মুলাটা কি হলো? Na3LO3। চল নেক্সট কোশ্চেন, তাহলে এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন? অ্যানালাইটিক্যাল। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ক্রায়োলাইট ইউজড অ্যালং উইথ অ্যালুমিনা অ্যাজ দ্য ইলেকট্রোলাইট? কী হবে ভাই ক্রায়োলাইটের ফাংশন? এ ভাই জানি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ক্রায়োলাইট ইউজড অ্যালং উইথ অ্যালুমিনা অ্যাজ দ্য ইলেকট্রোলাইট? ক্রায়োলাইটের ফাংশন আমি জানি ভাই, বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে। চল পরের কোশ্চেন, হোয়াই ইজ পাউডার কোট স্প্রিংকেলড? একই। পরের কোশ্চেন, নেম দ্য ইলেকট্রোড ফ্রম হুইচ অ্যালুমিনিয়াম ইজ কালেক্টেড? কোন ইলেকট্রোড থেকে অ্যালুমিনিয়াম কালেক্ট করি? কার থেকে করি অ্যালুমিনিয়াম কালেক্ট করি? হ্যাঁ বল কোথায়? ভাই কি অ্যান্সারে? পিওরকের অ্যান্সারে ভুল আছে অনেক। হ্যাঁ ভাই পিওরকের অ্যান্সার অনেক ভুল আছে, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন, তাহলে বলতে পারলে নেম দ্য ইলেকট্রোড ফ্রম হুইচ অ্যালুমিনিয়াম ইজ কালেক্টেড, কী হবে? তুই লিখবি ক্যাথোড মেড অফ কার্বন লাইনিং, যেটা আছে ওরকম লিখে দেবি, ঠিক আছে? ক্যাথোড মেড অফ কার্বন লাইনিং ওইভাবে লিখবি। নেক্সট কোশ্চেন চল, তোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু অ্যান্সার অনেক ভুল আছে, আমি আগে থেকে বলে দিচ্ছি। তুই যদি শুধু পরীক্ষার আগে ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে অ্যান্সার মুখস্থ করে চলে আস,
কোনোদিনও পরীক্ষা ভালো হবে না, এই গ্যারান্টি আমি তোকে দিতে পারি। চল পরের কোশ্চেন। নেম দ্য গ্যাস ইভলভড ইন ইচ অফ দ্য ফলোয়িং কেসেস। অ্যালুমিনা আন্ডারগোজ ইলেকট্রোলাইটিক রিডাকশন। কী হবে, কোন গ্যাস বেরোয়? অ্যালুমিনা আন্ডারগোজ ইলেকট্রোলাইটিক রিডাকশন। কী হবে, কী হবে অ্যান্সার? অক্সিজেন, তাই তো? তোর বইয়ে কী অ্যান্সার দেওয়া আছে? কার্বন ডাইঅক্সাইড না, অক্সিজেনই থাকবে, অক্সিজেনই থাকবে অবভিয়াসলি। হ্যাঁ, সেটা এবার তুই বলে দিতে পারিস যে ভাই অক্সিজেন, তারপরে আমার ভাই কখন থেকে ওটা কার্বনের সাথে রিয়াকশন করে CO2 বানাতে পারে। 7 এর 1 দেখি এখানে কি অ্যান্সার দিয়েছে। অক্সিজেন গ্যাস, ঠিক আছে, তুই অক্সিজেন লিখবি, তারপরে তুই চাইলে বলতে পারিস, কারণ এখানে তো তোর আর ওয়ান ওয়ার্ড অ্যান্সার চাইনি ভাই, তোকে এখানে বলতে গেছে কী হবে, তুই বললি ভাই অক্সিজেন, তারপরে ওটা কার্বনের সাথে রিয়াকশন করে CO2 বানাতে পারে। চল নেক্সট কোশ্চেন চলে যাবো। 2018 এর ফার্স্ট কোশ্চেন। দ্য প্রসেস বাই হুইচ, ওয়ান ওয়ার্ড অ্যান্সার, দ্য প্রসেস বাই হুইচ সালফাইড ওর ইজ কনসেন্ট্রেটেড, জানি ভাই, ফ্লোটেশন। মেটালার্জি কিছু পার্ট প্রিভিয়াস কোশ্চেন আমি করেছিলাম প্রথম দিন। দ্য মোস্ট কমন ওর অফ আয়রন ইজ ক্যালামাইন আর হেমাটাইট। কী হবে, হেমাটাইট হবে হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেম দ্য কম্পোনেন্ট অফ দ্য ফলোয়িং অ্যালয়েস। ব্রাসের কম্পোনেন্ট বলতে পারবো, ডুরালুমিনামের আমি কম্পোনেন্ট বলতে পারবো। পরের কোশ্চেন, নেম দ্য মোস্ট কমন ওর অফ দ্য মেটাল অ্যালুমিনিয়াম ফ্রম হুইচ দ্য মেটাল ইজ এক্সট্রাক্টেড, রাইট দ্য কেমিক্যাল ফর্মুলা অফ দ্য ওর। পারবো, বক্সাইড ফর্মুলা লিখতে পারবো। নেম দ্য প্রসেস বাই হুইচ ইমপিওর ওর অফ অ্যালুমিনিয়াম গেটস পিউরিফাইড বাই ইউজিং কনসেন্ট্রেটেড সলিউশন অফ অ্যালকালি। এটা ভাই বেয়ার্স প্রসেস, স্পেলিং ঠিক করে লিখবো। রাইট দ্য ইকুয়েশন ফর দ্য ফর্মেশন অফ অ্যালুমিনিয়াম অ্যাট দ্য ক্যাথোড ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস অফ অ্যালুমিনা। এটা পারছি লিখতে। 2018 শেষ, 2017। এর মেটালার্জির ফার্স্ট কোশ্চেন। From the list of terms given below, choose the most appropriate term to match the given description. Crushing of the ore into a fine powder. চারটে অপশন আছে। ক্যালসিনেশন না ভাই, হবে না। রোস্টিং হবে না। স্মেল্টিং হবে না ভাই। পালভারাইজেশন আছে না ভাই, মার্ক করেছিলেন দেখি, বইয়ের মধ্যে মার্ক করা আছে। সেকেন্ড কোশ্চেন,